প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো বিধি, বৃহস্পতিবারে ঘটস্থাপন বিধি সহজ সরল পদ্ধতিতে নিজেই করে নিন বাড়িতে। মা লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব হবে না কোনো দিন, ধন ধান্যে ভরে উঠবে আপনার সংসার। চলুন তাহলে জেনে নিই মা লক্ষ্মীর কী করে পুজো করে নেব বৃহস্পতিবারে। প্রতি বৃহস্পতিবারে কিন্তু ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো করে থাকি আমরা, বা ঘটস্থাপন করে মায়ের পুজো দিই এই দিন। আর এই দিন কিন্তু অনেক ঘরে আছে যারা আমরা মহিলারা কিন্তু নিরামিষ ভোজন গ্রহণ করে থাকি, যেহেতু মায়ের পুজো দেওয়া হয় এই দিন। আজকে আমরা সহজ সরল পদ্ধতিতে কি করে মায়ের ঘটস্থাপন করব বৃহস্পতিবারে, আর মায়ের পুজো করব এবং ব্রতকথা পাঠ করব, সেটি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন সেটি আজকে জেনে নিই। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো দেওয়ার জন্য আমাদেরকে প্রথমেই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মায়ের কাছে যেতে হবে। তারপরে কিন্তু ঠাকুরঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু করে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু আমরা মায়ের পুজো শুরু করব। এর জন্য আপনারা সিংহাসনে মাকে যেখানে স্থাপন করেছেন সেখানেও পুজো করতে পারেন। এছাড়া যদি চান আলাদাভাবে একটা জলচৌকি পেতে মায়ের পুজো করবেন এবং ঘটস্থাপন করবেন, সেটিও করতে পারেন। তার জন্য কিন্তু প্রথমেই আমাদের একটা কাঠের জলচৌকি নিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু তার উপর একটা লাল বস্ত্র দিয়ে দিতে হবে, বা একটা হলুদ বস্ত্র আমাদেরকে পেতে দিতে হবে। তার উপরে কিন্তু আমাদেরকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে, একটু অগরু ছিটিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু তার মধ্যে আমরা মাকে স্থাপন করব, তার জন্য একটু ফুলের পাপড়ি দিয়ে দিতে হবে তার উপরে। এবার মায়ের যদি পিতল বা কাঁসার মূর্তি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে স্নানাভিষেক করে নিতে হবে মাকে। তার জন্য কিন্তু দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রি আপনারা নিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে এগুলো উপকরণগুলো আপনারা নিয়ে আসতে পারছেন না, তাহলে কিন্তু ঘরে থাকা উপকরণ যেমন গঙ্গাজল, ঘি, মধু এগুলো দিয়েই মাকে স্নান করিয়ে নিতে পারেন এই দিন। মার স্নান হয়ে গেলে এগুলো দিয়ে তারপরে কিন্তু আপনারা মাকে ভালো করে মুছিয়ে জলচৌকির উপরে যে আসন পেতেছেন সেই আসনের উপর বসিয়ে দেবেন, একটু আতপ জল ছড়িয়ে দেবেন তার উপরে, দিয়ে বসাবেন। যদি মাটির ঠাকুর হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে কোনো পোশাক পরিচ্ছদ পরাতে হবে না। কিন্তু যদি আপনাদের মূর্তি ঠাকুর কাঁসা পিতলের হয়ে থাকে মায়ের মূর্তি, তাহলে কিন্তু মাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নেবেন, যেমন মাকে রাখা হয় সাজিয়ে গুছিয়ে সেইভাবেই নিয়ে কিন্তু মাকে জলচৌকির উপর স্থাপন করবেন এবং পাশে কিন্তু মায়ের বাহনকেও রেখে দেবেন। এরপরে কিন্তু আমাদেরকে মাকে যেসব জিনিসগুলো নিবেদন করব সেই জিনিসগুলো গুছিয়ে নিতে হবে। মায়ের পাশে একটি লক্ষ্মী আড়ি রাখতে হবে, সেই লক্ষ্মী আড়ির মধ্যে কিন্তু আমাদেরকে ধান ভরে দিতে হবে 1 আড়ি। কিন্তু আপনারা যদি আপনাদের নিয়ম থাকে বাড়িতে মায়ের আড়ির মধ্যে চাল দেওয়ার, যাদের নিয়ম আছে চাল দেওয়ার তারা কিন্তু চালটাই দেবেন। এবং চালের উপরে বা ধানের উপরে কিন্তু এই দিন কিছু সামগ্রী রাখতে হয়। সেই সামগ্রীগুলো আপনাদেরকে বলবো এবার। একটা হরিতকি, একটা লক্ষ্মী কড়ি, 1 টাকার কয়েন রেখে দেবেন ওর ভিতরে। আর একটা কিন্তু পদ্ম বীজ রাখতে হবে, একটা আস্ত সুপারি দিতে হবে। এছাড়া কিন্তু একটা নাভি শঙ্খও রাখতে হবে তার পাশাপাশি। আর একটা হলুদ, যে শুকনো হলুদের গাঁট পাওয়া যায় দশকর্মার দোকানে কিনতে, সেই শুকনো হলুদের গাঁটটাও কিন্তু ওখানে দেবেন। এরপরে মায়ের গলায় পরানোর জন্য একটা গাঁদা ফুলের মালা বা একটা লাল ফুলের যে কোনো মালা পরিয়ে দেবেন মায়ের গলায়। এছাড়া কিন্তু মায়ের পুজোর জন্য বেলপাতা, দূর্বা এবং কিছু খুচরো ফুল এবং জবা ফুল, লাল ফুল, এগুলোর মধ্যে কিছু লাল জাতীয় ফুল নিয়ে নিতে পারেন আপনারা, বা হলুদ ফুল নিয়ে নিতে পারেন, যেগুলি মায়ের পূজার জন্য লাগবে এই দিন। এরপর কিন্তু ঘট বসানোর জন্য আমাকে সামগ্রী গুছিয়ে নিতে হবে। আমাদের ঘট বসানোর জন্য কিন্তু অল্প একটু মাটি লাগবে। কারোর বাড়িতে যদি আপনাদের বাড়িতে গঙ্গা মাটি থেকে থাকে তাহলে গঙ্গা মাটিও আপনারা দিতে পারেন। এবার ঘটস্থাপন করার জন্য একটু গঙ্গা মাটি নিয়ে সেটাকে একটু নরম করে পাতিয়ে দিতে হবে। তার উপরে কিন্তু একটু ধান দিয়ে দিতে হবে, তার মধ্যে একটু দূর্বা আর একটা সিঁদুরের ফোঁটা ওখানে গঙ্গা মাটির উপর দিতে হবে। দিয়ে একটা ছোট প্লেট নিতে হবে, যে প্লেটের মধ্যে কিন্তু আমাদেরকে একটু পঞ্চগুড়ি, একটু পঞ্চশস্য দিতে হবে। দিয়ে তার মধ্যে একটু ধানও দিতে হবে, একটু দুব্ব দিতে হবে। দিয়ে তার উপরে আমাদেরকে কিন্তু ঘটটা বসাতে হবে। যেহেতু আমরা এখানে এমনি পুজো করছি না, প্রতি বৃহস্পতিবারের পুজো করছি এবং বৃহস্পতিবার করে করে আমাদেরকে ঘটটা পাল্টাতে হবে, তার জন্য কিন্তু আমরা এই কাঁসার প্লেটের উপরেই এই ঘটটাকেই বসিয়ে রেখে দেবো মায়ের সামনে। যতদিন না বৃহস্পতিবার থেকে আবার শুরু করে আর এক বৃহস্পতিবার আসছে, ঘরটা কিন্তু পাল্টানো যাবে না।
তার জন্য। এবার কিন্তু আমরা একটা ছোট ঘট নিয়ে নেবো, সেই ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন বা পুতুলিকা চিহ্ন এঁকে নেবো, তার মধ্যে জলপূর্ণ করে নেবো ঘরটাকে। জলপূর্ণ করে নিয়ে তার মধ্যে 1 টাকার কয়েন বা একটা লক্ষ্মী করে দিতে পারেন আপনারা, একটা আস্ত সুপুরি, একটা হলুদের গাঁট, একটা হরিতকি, এগুলো দিয়ে দেবেন। আর তার মধ্যে একটু আতপ চাল দিয়ে দেবেন অল্প করে, একটু দূর্বা দিয়ে দেবেন। দিয়ে তার মধ্যে কিন্তু আমরা একটা আমের পল্লব দেবো। আমের পল্লব 5 পাতা বিশিষ্ট হবে, তার মধ্যে সিঁদুরের ফোঁটা দেওয়া হবে, তার উপরে একটা পান দেওয়া হবে, সিঁদুরের ফোঁটা দেওয়া হবে তার মধ্যেও। তার মধ্যে কিন্তু একটা কলা দিতে হবে, সেই কলার উপরেও কিন্তু কাঁঠালি কলা যেটা বাজারে পাওয়া যায়, দানা বিশিষ্ট কলা হয় এগুলো, তো ওই কলা একটা নিয়ে আসবেন, নিয়ে এসে পান পাতার উপর রাখবেন। এবার সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন ওর উপরে একটু, তার মধ্যে কিন্তু একটা বেলপাতায় সিঁদুরের ফোঁটা দিতে হবে, এছাড়া কিন্তু একটু দূর্বাও দিয়ে দিতে হবে তার উপরে রেখে। এবং তার উপরে কিন্তু আমরা এবার একটা লাল চেলি দিয়ে দেবো বস্ত্র হিসেবে মাকে, তার উপরে একটা পইতে রেখে দেবো কিন্তু আমরা। এরপর আমরা কিন্তু ওর উপরে একটু ফুল দিয়ে দেবো। যেহেতু বৃহস্পতিবারে করে করে আমরা কিন্তু মায়ের পুজো করব বা ঘট বসাবো, তার জন্য কিন্তু বাহ্যিক কোনো আড়ম্বর দরকার পড়ে না। মায়ের জন্য আপনারা এই দিন যদি ইচ্ছা করেন তাহলে 5 ফল 5 মিষ্টি নিয়ে আসতে পারেন। আর যদি মনে করেন যে ঘরোয়া পদ্ধতিতে মায়ের পুজো দেওয়া হবে খুব অল্প উপকরণে, তাহলে কিন্তু আপনারা এই দিন মায়ের জন্য শুধু বাতাসা বা নকুলদানা আর জল দিতে পারেন গ্লাসে করে, শুদ্ধ জল। এরপর মায়ের পাশে কিন্তু আমরা একটা ধানের ছড়া রেখে দেবো। এছাড়া কিন্তু মায়ের জন্য আলতা, সিঁদুর, লোহা, পলা, শাখা এগুলো নিয়ে আসবো। নিয়ে এসে কিন্তু বাজার থেকে দশকর্মার দোকানে পেয়ে যাবেন এগুলো, নিয়ে এসে মায়ের পাশে এগুলো রেখে দেবেন। আর ঠিক পরের বৃহস্পতিবারে কিন্তু এগুলো আপনারা ফেলবেন না, এগুলোই কিন্তু আবার পাল্টিয়ে পুজো করে আবার মায়ের সামনে ওগুলো রেখে দিতে পারবেন। এগুলো কিন্তু আপনাদের প্রতি বৃহস্পতিবারে করে পাল্টানোর কোনো প্রয়োজন নেই, এগুলো মায়ের কাছে থাকলে কোনো অসুবিধা হবে না। এবার মায়ের সামনে কিন্তু প্রদীপ জ্বালিয়ে দেওয়া হবে এবং ধূপকাঠি ধরিয়ে দেওয়া হবে। এরপরে কিন্তু আমরা আচমন করে নেব পুজোয় বসার আগে, তার জন্য কিন্তু বাঁ হাতের তালুতে গঙ্গাজল নিতে হবে, ডান হাতের অনামিকা আঙুল দিয়ে মুখের মধ্যে 3 বার ছিটিয়ে নিতে হবে, নিয়ে বলতে হবে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিভ যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তরেণ সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি বলে কিন্তু আবার আমাদের হাতটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমাদের হাতের মধ্যে একটু ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে নিতে হবে। হলুদ ফুল নিয়ে নেবেন বা গাঁদা ফুলের মালা থেকে একটু নিয়ে নেবেন ফুল, নিয়ে বলবেন ওং নম গণেশাদি পঞ্চদেবতাভ্য নম বলে কিন্তু ঘটে দিয়ে দেবেন। এরপর মায়ের কপালে কিন্তু একটা সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন এবং মায়ের বাহনকেও কিন্তু একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। মায়ের টিপ পরানোর সময় মাকে বলবেন ওং নমো মা লক্ষ্মী নমো বলে মাকে কিন্তু টিপটা পরিয়ে দেবেন। এবার হাতের মধ্যে লাল ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে নেবেন, নিয়ে বলবেন ওং নমো মা লক্ষ্মী নমো বলে কিন্তু ঘটে সেটা নিবেদন করবেন। এবার কিন্তু আমাদের হাতের মধ্যে লাল চন্দন মাখিয়ে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে নিতে হবে, নিয়ে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলে নেব। এই মন্ত্রটি আপনারা কিন্তু 3 বার উচ্চারণ করবেন। ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপনান্নাং সা মে ভূয়ার্ত দর্চনাথ এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মীদেব্যায় নমঃ। এবার আমরা হাতের মধ্যে লাল চন্দন মাখিয়ে আবারও ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে নেব, নিয়ে কিন্তু মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি বলে নেব, নিয়ে বলবো ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে বলে কিন্তু মায়ের চরণে ওটি নিবেদন করব। এবার কিন্তু মায়ের আরতি করে নেব আমরা। আরতি করার জন্য প্রথমে ধূপকাঠি ধরিয়ে মায়ের সামনে বুলিয়ে নিতে হবে, একটু ধুনো ধরিয়ে দিতে হবে, এরপর একটু কর্পূর জ্বালিয়ে কিন্তু মায়ের সামনে বুলিয়ে নেব। আর মায়ের পুজোয় কিন্তু ঘণ্টা বর্জনীয়, আপনারা কিন্তু ঝাঁঝ বা ঘণ্টা এই দিন বাজাবেন না। এরপরে কিন্তু আপনারা শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দেবেন এদিন। তারপরে কিন্তু মায়ের সামনে একটু ধুনো ধরিয়ে সেটি দেখিয়ে আপনারা সারা বাড়িতে কিন্তু সেই ধুনোটাকে ঘুরিয়ে নিয়ে আসবেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপাতে আপনাদের ঘর ধনধান্য সমৃদ্ধিতে ভরে উঠবে। পুজো শেষ হয়ে গেলে কিন্তু আপনারা এই দিন মায়ের বৃহস্পতিবারের ব্রত কথাটি পাঠ করে নেবেন অবশ্যই।
মায়ের ঘর যেভাবে পাতা আছে সেগুলি কিন্তু আবার পরের বৃহস্পতিবার আসলে আপনারা সব কিছু পাল্টিয়ে নেবেন, কিন্তু মায়ের পাশে যে সামগ্রীগুলো দিয়েছেন যেমন শাঁখাপলা নোয়া, এগুলো না পাল্টালেও চলবে, মায়ের কাছে ওইভাবে রেখে দেবেন আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে। প্রতি বৃহস্পতিবারে এইভাবে যদি মায়ের পুজো করে নিন বাড়িতে, তাহলে কিন্তু সবসময় মা অধিষ্ঠান করবে আপনাদের বাড়িতে এবং ধন ধান্যের সাফল্যে কিন্তু ভরে উঠবে সারা সংসার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতে চলে আসবো আর একদিন। আজকের মতো এখানে বিদায়। রাধে রাধে বন্ধুরা। ওং নমো মা লক্ষ্মী নমো, ওং নমো মা লক্ষ্মী নমো, ওং নমো মা লক্ষ্মী নমো।